গুড মর্নিং। আজকে 23 নভেম্বর, সকাল টাইম কত? ওখানে 9টা দেখাচ্ছে। 8টা, ওকে। 8টা, চা, রবিবার। এই যে বুচি কফি করেছে সবার। গুড মর্নিং। গুড মর্নিং। এই সাবাস। কফি করেছে এবং কফি খাওয়া হচ্ছে। 2 মেয়ে এখনো ঘুমোচ্ছে। না না, দাঁত ব্রাশ হয়ে গেছে বড় জনের। চলো এবার বাইরেটা একটু দেখাবো। একটা চাপা এই যে। নিয়ে ঘর থেকে। এই যে আরেকজন এসছে। হাই করো, পাপা ভিডিও করছে। হাই। খাই। এই যে আরেকজন, এই ঘুমাইছে? ঘুমাইনি। ওকে। একটা চাপা দরজাটা দিয়ে বন্ধ ওই ঘর করতে থেকে গিয়েছিল, নিয়ে আয়। ঘুমোচ্ছিল। একটা ওইখান থেকে ওই ঘর থেকে আছে। ধরো দরজাটা। ঠান্ডা আছে? তেমন কিছু না, ফার্স্ট ক্লাস। সুন্দর। এটা বরফ হয়ে আছে, আইস হয়ে আছে। জল পড়ছে, দেখো 5 মিনিট পর নিয়ে যাবো। দেখো 5 মিনিট পড়বে। আইসড হয়েছে একটুখানি, আইসড হয়েছে, আইসড। এই যে মাথাটা দেখছো? বাবা বাবা, কাকুলি দেবী ভাল্লুকের খোঁজে চলেছে। দেখা যাচ্ছে কিছু? এই আওয়াজ হচ্ছে কিছু, এটা? হ্যাঁ, বেশি যেও না। পাখি, বেশি যেও না আমার। এই যে হট টাব। এই যে হাউস আজাস, ইয়েস।
আরে শাবাশ! এটা আরো বেশি। আমার ঠান্ডা লাগে। না না ব্রেকফাস্টে কি বলে দাও? চিকেন ক্র্যানবেরি বলস এটা, হ্যাঁ। তার সাথে স্পাইসি জ্যাম ব্রেড অ্যান্ড বাটার ব্রেড, আর তার সাথে ফ্রুটস। চলো চলো এখান থেকে যাও, ওটা শোনো। ওকে, ভালো খেতে এখানে বসো না। এই জ্যাম। আমরা গাড়িটা চার্জে টেসলা চার্জিং স্টেশনে চার্জ দিয়ে আমরা এখন এই পিজন ফোর্জ যে ডাউনটাউনটা ওখানে এসে বসে আছি। খুব সুন্দর জায়গাটা। ক্রিসমাস ট্রি, বাচ্চারা খেলছে। দেখছি দাঁড়া, এদিকে আবার নাগরদোলনা আছে। গুড, আস্তে মা, জোরে আছে, একটু আস্তে। এবার বুঝি ফেলো দেখি। হ্যাঁ ওই হোলটা, এখান থেকে ওখান থেকে আচ্ছা ঠিক আছে। পেছনে, আরো পেছনে। হ্যাঁ হ্যালো, তাড়াতাড়ি। বাপ রে বাপ, ফেল আতা, ফেল পাপা। ও বাবা, তোরা তো একেবারে দারুণ রে। হ্যালো, রে বাবা। I see a trap. বাবা, এদিকে এগোচ্ছি। আমরা টেসলার সুপার চার্জ এখানে ছিল, সুপার চার্জার, সেখানে ফুল 100% চার্জ দিয়ে বেরোলাম। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? সুগারল্যান্ড ভিজিটার সেন্টার। সুগারল্যান্ড ভিজিটার সেন্টার। এখান থেকে 11 মাইল, সময় লাগবে 22 মিনিট। এই জায়গাটাও খুব সুন্দর ছিল। এটা হচ্ছে পিজন ফোর্জ। পিজিয়ন পিজন ফোর্জ, খুব সুন্দর পার্ক মতো করা, চারিদিকে বসার জায়গা, ডাউনটাউন এটা। আর ছোট বাচ্চাদের খেলাধুলোর ব্যবস্থা রয়েছে।
ভালোই সময় কাটালাম, প্রায় 1-1.5 ঘন্টা। আমরা জাস্ট সুগারল্যান্ড ভিজিটার সেন্টার থেকে কার্ড ট্যাগ নিয়ে আমরা এগোচ্ছি এখন কেডস কোভে। কেডস কোভ যেতে এখান থেকে মোটামুটি 1 ঘন্টাখানেক লাগবে, আর ওখানে পুরো রাউন্ড দিয়ে ঘুরতে ওই জায়গাটায় 1 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত লাগতে পারে, যা ওখান থেকে বললো। এখন জায়গাটা এই জায়গাটা আমরা যেখানটায় যাচ্ছি ওখানে ওয়ান ওয়ে, ওখান থেকে আর রিটার্ন করার কোনো স্কোপ নেই। উই হ্যাভ টু কমপ্লিট দ্য টোটাল পাথ, that loop we have to cover, then we have to return. That's why মাঝ রাস্তা থেকে চলে আসবো, ভালো লাগছে না, এইসব কিছু করা যাবে না। সুতরাং আমরা এগোচ্ছি এখন কেডস কোভের দিকে। 2:10 এখন বাজে 2:10 PM। 3:10 পৌঁছতে প্রায় 3টে বেজে যাবে। তারপর দেখা যাক, তারপর লুপ শুরু হবে, দেখা যাক কতক্ষণ লাগে। এখন আগে থেকে বলা মুশকিল সেখানে কতটা ট্রাফিক জ্যাম থাকবে, জন্তু জানোয়ারের জন্যে দেখতে লোক কতটা রাস্তা জ্যাম করবে, তার উপরে ডিপেন্ড করছে। যাই হোক, আমরা এগোচ্ছি। পেছনে পুচির গাড়ি আসছে। যা মনে হচ্ছে এটা কমপ্লিট করে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে। পাহাড়ি রাস্তা, একটু কশাসলি ড্রাইভ করতে হবে। অন্ধকার হয়ে গেলে আর একটু অসুবিধে হয়। গ্লিনম্যানস ডোমটা বললো যে ইউ ক্যান গো বাট নট টুডে, কারণ ইটস টু লেট, বাট কেয়ারফুল যে ওখানে টেম্পারেচার কিন্তু এখান থেকে অ্যাটলিস্ট 10 ডিগ্রি কম থাকবে। সো ইটস গোইং টু বি কোল্ড। যদি প্রিপেয়ার্ড না থাকো তাহলে যেও না এখন, বেটার বি প্রিপেয়ার্ড। ওকে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে, ওরা মনের গোপন জেনে না, ওরা হৃদয়ের রং জানে না। আমরা একটা পাহাড়ি নদীর পাশ দিয়ে যাচ্ছি। সব পাহাড়ের ছবি এক। ওখানে সব ওরা কি করছে? ভিউ পয়েন্ট।
অনেকটা জায়গায় জিপিএস ছিল না, ইন্টারনেট ছিল না, যার ফলে বোঝা যাচ্ছিল না কত কিলোমিটার বাকি। এখন আবার এসছে, দেখাচ্ছে 15 মাইল আর 40 মিনিট ডেস্টিনেশনে পৌঁছতে। সামনে অনেক গাড়ি যাচ্ছে। অটো ড্রাইভ দিয়ে দেবো? না, কি দরকার, যাচ্ছে বাবা অটো ড্রাইভ। ফিরেও আসছে অনেক গাড়ি। ও অটো ড্রাইভ যাচ্ছে। এই গাড়ি অটো ড্রাইভে যাচ্ছে। এই যে টেসলা নিজেই গাড়ি চালাচ্ছে। দেখো বাবা, হাত দিয়ে রেখো, তোমার বকে দেবে এক্ষুনি। হাত দিয়ে রাখো, স্টিয়ারিং এ হাত দিয়ে রাখতে হবে। চালাবে ও, টাচ করে কিন্তু থাকতে হবে। টাচ করে থাকতে হবে। যাই হোক, অনেক গাড়ি যাচ্ছে সামনে। এটা আমাদের কিডস কোভের পরপর লাইন দিয়ে চলেছে। লুপ স্টার্ট হলো। লুপটা স্টার্ট হলো। এই সামনে ঘোরা 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 তুলবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওই যে খাওয়াচ্ছে বাচ্চাটা। এখানে ঘোড়া চড়ছে। সাইকেলে করে এসেছে। এই ঘোড়াগুলো কি এমনি কারোর তো মালিকানা আছে তো? ওই সামনেও Donation box ahead. Entrance the park is free, so your donations count. Donation চাইলে ডোনেট করতে পারো এখানে বসে। এখানে কি টাকা কিছু ক্যাশ দিতে চায় না, কেউ ডোনেশন দিল না, সবাই এগিয়ে চলে গেল। এই ভ্যালি ফ্যালিগুলোতে না অনেক সময় দেখা যায়। ইন্টারনেট নেই এখানে, পুলিশের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। যাচ্ছে নাকি গাড়ি সব ওইদিকেই যাবো, আমরাও যাবো ওইদিকে। ওই রাস্তায় যাচ্ছে সব। জঙ্গল সাফারি। এই বিয়ার 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 পালিয়ে গেল। চলে গেল। যা দেখতে পেয়েছো? না, বাপি দেখেছো? গাছপালা নড়তে দেখলাম। এই বাপে দরজা বন্ধ। ভিডিও কর, ভিডিও কর। ওই নেমে গেল। পালিয়ে গেল। পালিয়ে গেল। বিয়ার চলে গেল। ওরা দেখতে পেলো না ওই যে ওই যে ওই যে ওই যে যাচ্ছে। কেন ওরা দেখতে পায়নি? না, আগের গাড়িগুলো দেখতে পেলো না। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। আগের গাড়িগুলো মিস করে গেল একটুর জন্য। কোন দিকে? আমাদের বাঁদিকে না? না, এটা হচ্ছে শর্টকাট বেরিয়ে যাওয়ার জন্য, আমরা সরে যাব। আমরা শর্টকাট মারবো। যাক, দেখা গেল। এখান দিয়ে হাঁটছি, যাক, একটা দেখা দিল। ভয় নেই। গাড়িগুলো দাঁড়িয়ে আছে নিশ্চয়ই, এখানে কিছু দেখা দিয়েছে, আমাদের জন্যই দাঁড়িয়েছিল। আমি প্রথম পরে কিছু আছে দেখো তো। না না, এটা কি ধান ক্ষেত? না। বেনাবন, বেনা ঘাস। সালা আমাদেরই গাড়ি সামনে, ভালো হয়েছে। বাবা ভিডিওটা নিতে পেরেছো? হ্যাঁ, আর বললো সামনে পাবেন না, নিয়ে যান নিয়ে যান। নিয়ে যান নিয়ে যান। ভুট্টার খই আর এই ছোলা। হ্যাঁ,
থাকতে দিত, এর মধ্যেই সারা দখল করে বাড়িটারি বানিয়ে ফেলতো। এই যে এই ভ্যালিগুলোতে থাকে ভেতরের দিকে। একটাও শুয়োরের বাচ্চাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এই দেখো এখানটা লোকে এই চার্জটা এবার দাঁড়িয়েছিল, এখানে দাঁড়াবো। চলো ভিডিও, অনেক ছবি তোলা হয়েছে, চলো। এই ভ্যালির জায়গাটা খুব সুন্দর।